পথশ্রী প্রকল্পে নানা জেলায় নতুন রাস্তা। উত্তর চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির গ্রামে তৈরি হবে নতুন রাস্তা। আর পশ্চিম মেদিনীপুরে একেবারে অন্য ছবি। এখানকার কৃষি প্রধান এলাকায় তৈরি হচ্ছে প্রথম সেতু। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া, এখানকার জসাইকাটি আটঘরা পঞ্চায়েত এলাকায় সিমলা বাঁশতলা থেকে দুর্গাপুর প্রায় 2 কিলোমিটার কাঁচা রাস্তা। অভিযোগ, এই রাস্তা দিয়ে যাতায়াত মানেই চরম দুর্ভোগ। এই ছবিটা এবার বদলাবে, কারণ গ্রামে তৈরি হবে পিচের রাস্তা। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 96 লক্ষ টাকা। মঙ্গলবার রাস্তার কাজের শিলান্যাস হয়। আমাদের এখানে আজকে স্বাধীনতার পরের থেকে এই রাস্তায় এই প্রথম উদ্বোধন হলো। এই রাস্তায় এর আগে বেহাল অবস্থা ছিল, গর্ত খানা, প্রচন্ড কাদা হতো, রুগীপত্র আমরা যেতে পারতাম না, স্কুলে ছেলেপিলে যেতে পারতো না। এখন এবারে উদ্বোধন হলো, এতে আমরা খুব আনন্দিত এবং খুশি। রাস্তাটা প্রয়োজন ছিল, তো আমরা এই পথশ্রী প্রকল্পের দেওয়ার পরে রাস্তাটি আনুষ্ঠানিকভাবে তার টেন্ডার হয়েছে, সেই রাস্তাটির শুভ উদ্বোধন হলো। এই গ্রামে এতদিন ধরে স্বাধীনতার পরে এই প্রথম কোনো পিচের রাস্তা হচ্ছে। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লক, এখানকার সুখানি পঞ্চায়েত এলাকায় ধুন্দিপাড়া থেকে ভোলাপাড়া প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। 5টি গ্রামের কয়েক হাজার বাসিন্দার বড় ভরসা। এই রাস্তা এতদিন কাঁচা ছিল, এবার পথশ্রী প্রকল্পে তৈরি হবে পাকা রাস্তা। বরাদ্দ প্রায় 84 লক্ষ টাকা। এই এলাকার দীর্ঘদিনের দাবি ছিল যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই রাস্তাটা খারাপ ছিল। তাকে এই রাস্তার কথা চিন্তা করে এলাকার পঞ্চায়েত শেখ অমর ফারুক বহুবার আমাকে বলেছিল এবং জেলা পরিষদ সদস্য প্রাক্তন সভাধিপতি উত্তরা বর্মনকে বলেছিল। তাই আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আজকে এই এলাকার দীর্ঘদিনের দাবি যে 1.4 কিলোমিটার রাস্তা শুভ শিলান্যাস। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 নম্বর ব্লক, এখানকার বগলাটাঙ্গি মোড় থেকে কমলপুর পর্যন্ত প্রায় 2 কিলোমিটার ঢালাই রাস্তা বেহাল। এবার পথশ্রী প্রকল্পে তৈরি হবে নতুন ঢালাই রাস্তা। বরাদ্দ প্রায় 98,33,000 টাকা। রাস্তাটা প্রথম ছিল খুব খারাপ, তারপরে করলো ইট সলিং, তারপরে হলো বেড মিশালি, তারপরে এখন ইট সলিং হচ্ছে, পাকা ঢালাই রাস্তা। আমরা খুব খুশি, সবাই গ্রামে সবাই খুশি। রাস্তাটা বেহাল হয়ে আছে। এই গ্রামগঞ্জে এগুলো রাস্তা পথশ্রীর টাকা যদি আমরা না পাতাম, এগুলো রাস্তা হতো না। টাকা রদ্দ হয়েছে, এই রাস্তাটা ভালো করে আমি এজেন্সিকে বলে দিয়েছি যে সবাই আছে, এই রাস্তাটা ভালো করে করবে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের খুরশি, কৃষি প্রধান এলাকা। ফসল বিক্রি করতে হলে কৃষকদের চন্দ্রকোনা টাউনে যেতে হয়, স্থানীয় একটি খাল পেরিয়ে। এই খাল পারাপারের একমাত্র ভরসা ছিল সাঁকো, তাতে অনেক ঝুঁকি। এবার সাঁকোর বদলে তৈরি হচ্ছে কংক্রিটের সেতু। চন্দ্রকোনা 2 নম্বর পঞ্চায়েত সমিতির বরাদ্দ করা প্রায় 74 লক্ষ টাকায় শুরু হয়েছে কাজ। এটা খুব ভালো, সরকারের একটা ভালো উদ্দেশ্য। আশেপাশে অনেক 4-5টা গ্রাম এদিকে আছে, ওই পোলটা দিয়েই বেরোয়। তারপরে অনেক ছেলে মেয়ে স্কুলে যায়, ওই সেই স্কুলের ছেলে মেয়েদের জন্য অনেক সুবিধে। ওই জন্য এই পোলটা হচ্ছে মানে ভীষণই ভালো। চন্দ্রকোনা টুতে 6টি এরকম ব্রিজ হচ্ছে। এই এরিয়ার মান উন্নয়ন ঘটবে। রাস্তাঘাট ভালো হলে, পরিবহন ব্যবস্থা ভালো হলে এরিয়ার উন্নতি অবশ্যই হবে। 3 মাসের মধ্যে আশা করছি শেষ হয়ে যাবে, কারণ কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। নিউজ 18 বাংলা।